সপ্তদশ লোকসভার শেষ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হচ্ছে না। বৃহস্পতিবার ভোট অন অ্যাকাউন্টস অর্থাৎ আজ সেই ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে নির্মলা সীতারামন। বিশেষজ্ঞদের ধারণা, ভোটের আগে এই বাজেটে একাধিক জনমুখী প্রকল্প ঘোষণা হতে পারে। মধ্যবিত্তকে খুশি করতে বাড়তে পারে আয়কর ছাড়ের পরিমাণ। মাস তিনেক পরে লোকসভা নির্বাচন, ভোটের পর নতুন সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনেরকে পাখের চোখ করে মোদী সরকার এই অন্তর্বর্তী বাজেটে কোনো বিশেষ আকর্ষণ রাখে কিনা সেই দিকে অবশ্যই নজর থাকবে। তবে এই বাজেটের ক্ষেত্রে যে বিষয়গুলি নজরে রাখা হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য, সেক্ষেত্রে হয়তো আমাদের নজর অবশ্যই থাকবে যে মহিলাদের ক্ষেত্রে, তরুণদের ক্ষেত্রে, গরিবদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে ঠিক কী কী বিষয় উল্লেখ করা হতে পারে আজকের এই বাজেটে, সেই দিকে নজর রয়েছে গোটা দেশের। পাশাপাশি রাজনৈতিক মহল মনে করছে যে সেক্ষেত্রে হয়তো মধ্যবিত্তদের জন্য আয়কর ছাড়ের দিকটিও বেশ গুরুত্বপূর্ণ, সেই দিকেও হয়তো নজর দিতে পারে মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট, যদিও অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে, পূর্ণাঙ্গ বাজেট পেশ নয়। লোকসভা নির্বাচনের পর নয়া সরকার এই পূর্ণাঙ্গ বাজেট কিন্তু পেশ করবে। কারণ সেক্ষেত্রে আপনারা জানেন, এবং এই যে অন্তর্বর্তী বাজেট পেশ করা হচ্ছে তা মূলত ভোট অন অ্যাকাউন্টস নামেই পরিচিত, আপনারা সেটা জানেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ ভোট অন অ্যাকাউন্টস পেশ করতে চলেছে নির্মলা সীতারামন। তার লাল ডায়েরি নিয়ে আছে, সেই লাল ডায়েরির প্রত্যেকটা পাতায় অন্তর্বর্তী বাজেটে কি কি উল্লেখ রয়েছে, কি কি উল্লেখ থাকতে চলেছে, সেই দিকে নজর রয়েছে। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট। ইতিমধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, আপনারা জানেন, আজ এই বাজেট পেশ করতে চলেছেন। অন্তর্বর্তী বাজেটে কি কি বিষয় উল্লেখ থাকছে, মধ্যবিত্তকে খুশি করতে আয়কর ছাড়ের পরিমাণ বাড়তে পারে কিনা সেই দিকে যেমন নজর রয়েছে, অন্যদিকে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জন্য কোনো বিশেষ আকর্ষণ থাকছে কিনা সেই দিকেও নজর থাকবে আমাদের। এই নিয়ে টানা ষষ্ঠবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন, যা অত্যন্ত উল্লেখযোগ্য। ছাপিয়ে যাবেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি, মনমোহন সিং, পি চিদম্বরম, যশবন্ত সিনহা, তাদেরকেও। অর্থাৎ তারা সকলেই কিন্তু তাদের সময়কালে 5টি বাজেট পেশ করেছিলেন। তবে সেক্ষেত্রে এবার তিনি অর্থাৎ নির্মলা সীতারামন ষষ্ঠবার বাজেট পেশ করতে চলেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেসাইয়ের পাশে জায়গা করে নিতে পারেন নির্মলা সীতারামন আজ বাজেট পেশের পর। লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ বাজেট, অন্তর্বর্তী বাজেট পেশ হতে চলেছে আজ। পূর্ণাঙ্গ বাজেট নয়, লোকসভা নির্বাচনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে নতুন সরকার। আমরা এই বিষয়ে আরো কথা বলবো এবং বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার। চলে যাব দেবরাজের কাছে। দেবরাজ, সবচেয়ে বড় বিষয় যে অন্তর্বর্তী বাজেটের ক্ষেত্রে সেরকম কিছু বিশেষ আকর্ষণ থাকে না সাধারণত, কিন্তু সামনে লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনকে পাখির চোখ করতে মোদী সরকার সেক্ষেত্রে দাঁড়িয়ে অর্থ দপ্তরের সূত্র ধরে আজকের এই বাজেটে বেশ কিছু বিষয় হয়তো লক্ষ্য করতে পারেন, বা সেক্ষেত্রে মধ্যবিত্তের ক্ষেত্রে করের ছাড় হতে পারে, বা মহিলা ভোট টানার জন্য সেক্ষেত্রে বেশ কিছু বিষয় উল্লেখ করতে পারেন। অর্থাৎ রাজনৈতিক মহলের একটি মিশ্র প্রতিক্রিয়া বা মিশ্র প্রত্যাশা রয়েছে, গোটা দেশের নজর রয়েছে এইদিকে, এবং পাশাপাশি বাজারে রয়েছে এই মুহূর্তে তুমি। আমি সেটা জানতে চাইবো যে সেখানকার মানুষজন যারা রয়েছেন, সাধারণ মানুষ, তারা কি চাইছেন, মূলত তাদের ঠিক কি প্রত্যাশা আজকের এই বাজেটে। একদমই তুমি যেটা বললে যে দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার অবশেষে সেই প্রতীক্ষার জল্পনার শেষ হতে চলেছে এবং অর্থ বাজেট কিন্তু পেশ হচ্ছে, এবং সেই অর্থ বাজেটে কি থাকবে সেদিকে কিন্তু মধ্যবিত্তের কিন্তু পাখির চোখ রয়েছে। তবে এই সরকার, কেন্দ্রীয় সরকার, দ্বিতীয়বারের জন্য নির্বাচিত সরকারের এটাই কিন্তু শেষ বাজেট, এবং এই বাজেটে কি থাকবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়, যেহেতু সামনেই লোকসভা নির্বাচন এবং সেই নির্বাচনে নতুন কোনো পদক্ষেপ থাকে কিনা সেই বিষয়ে কিন্তু যারা শেয়ার বাজারে লগ্নিকারী তাদের কিন্তু অত্যন্ত তাদের কড়া নজর রয়েছে, এবং কেউ বা সাময়িক সময়ের জন্য লগ্নি থেকে কিছুটা বিরত থাকবে, কেউ বা আবার ঝুঁকিপূর্ণভাবে তারা সতর্কতার সঙ্গে কিন্তু তারা লগ্নি করবে। তবে এই বাজেটের অন্যতম একটি যেটা বিষয় কি হতে চলেছে, কি নতুন কোনো বিষয়ে কি তথ্য আসতে চলেছে সেদিকে যেমন একদিকে নজর থাকবে, অন্যদিকে তোমাকে জানাবো আরবিআই ঋণ নীতি কিন্তু এই 1 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের অর্থ বাজেট পেশ করার পরেই কিন্তু আরবিআই এর পক্ষ থেকে সেই নীতি
কিন্তু ঘোষণা হবে 6 থেকে 8ই ফেব্রুয়ারির মধ্যে। সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে একেবারেই, কিন্তু একেবারেই দেবরাজ, কি অবশ্যই তথ্য আমাদের আসতে গোটা চলেছে, কি দেশের নীতি আজ পরিবর্তন নজর হতে রয়েছে এই চলেছে অন্তর্বর্তী সেদিকেও কিন্তু বাজেটের নজর ক্ষেত্রে। থাকবে। কিন্তু অর্থাৎ সেক্ষেত্রে ব্যাংক দাঁড়িয়ে সাধারণ মানুষ কি চাইছেন, মধ্যবিত্তের ঝুলিতে কি কি আসতে চলেছে, তাদের কি প্রত্যাশা, যদি একটু জানার চেষ্টা করো সেখানকার উপস্থিত মানুষদের কাছ থেকে। একদমই একদমই সেটাই জানবো। যেহেতু আমি বাজারে রয়েছি, বাজার মানেই হচ্ছে সাধারণ মানুষের সরাসরি যেখানে ঘুম ভাঙলেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু বাজারে থলি নিয়ে চলে আসে। সেই জায়গা থেকে আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো যে অর্থ বাজেট পেশ হতে চলেছে। এই সরকার, কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বারের জন্য নির্বাচিত এবং সেই সরকার এটাই শেষ বাজেট। সেই জায়গা থেকে কি প্রত্যাশা করছেন আপনারা একদম গ্রাউন্ড লেভেল থেকে? প্রত্যাশা এটাই যে জনসাধারণের যাতে সুবিধা হয়, এমন বাজেট হলে যেটা সাধারণ লোকের উপরে যেন কোনো রকম অতিরিক্ত বোঝা না আসে। যেরকমভাবে চলছে ওই রকম চললেও ঠিক হবে। আরও যদি কিছু উন্নতি করতে পারে, উন্নতি কিছু প্রকল্প নিতে পারে, আরও সেটা জনসাধারণের জন্য যদি খুব ভালোই হয়, সেটা হলে আমরা আশা করব সেরকমই যেন হয়। একদমই। সাধারণ মানুষ চাইছে যে সাধারণ মানুষের যাতে উপকার হয়, সাধারণ মানুষ সরাসরি যাতে লাভবান হয় এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, এমন বাজেটই পেশ করুক এই শেষ অর্থবর্ষ, যেটা 24-25-এর অর্থবর্ষে। এই মুহূর্তে আমি রয়েছি যেহেতু একদম একটা মার্কেটে, যেখানে হচ্ছে আলু, পেঁয়াজ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়। সেই জায়গা থেকে সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা থাকে, বিক্রেতার পাশাপাশি ক্রেতারও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যারা সরাসরি বাজারের সঙ্গে যুক্ত, যারা বাজারে কেনাকাটা করে। সামনেই তো সামনে অর্থবর্ষ এবং সেখানে বাজেট পেশ হতে চলেছে। সাধারণ মানুষ হিসেবে কি প্রত্যাশা করেন? কোথাও সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত বা তাদের বিষয়টাও দেখা উচিত, তাদের কি মনে করেন? দেখুন, আমরা তো মনে করব যে সবসময় দাম কমুক, কিন্তু সরকারের পক্ষে কতটা সম্ভব না অসম্ভব এটা তো সরকারকে বুঝেই চলতে হবে, কারণ দেশটাকে চালাতে হয় ওদের। আমি সবকিছুই পজিটিভ চিন্তা ভাবনা করি দেখে বলি যে একটা সামঞ্জস্য রাখাটা খুব দরকার। অবশ্যই একটা সামঞ্জস্য কোথাও রাখতে হবে, যেখানে ক্রেতা বিক্রেতা এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন সরাসরি মানুষ যেখানে সরাসরি যেখানে কিনছে, সেই জিনিস যেন সব কম হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যাতে অনেক দাম কম থাকে, সেই জায়গাটা থেকে ক্রেতা এবং বিক্রেতা সবাই কিন্তু চাইছে। তনুশ্রী। একেবারেই দেবরাজ, অর্থাৎ সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকেরই সেটাই প্রত্যাশা যে জিনিসপত্রের দাম কমুক, কারণ প্রত্যেক দিন আমরা যে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করি, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ মানুষ কিন্তু চান সেই সমস্ত জিনিসের দাম কমুক। সেক্ষেত্রে করের বোঝা হোক বা গৃহঋণ সুদের হার হোক, সেক্ষেত্রে সেই শতাংশগুলো কমুক, এটাই সাধারণ মানুষের, সাধারণত এটাই তাদের প্রত্যাশা। ধন্যবাদ দেবরাজ, আপাতত তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবরাজ হালদার।